নমস্কার আত্মবন্ধন সমস্ত বন্ধুদেরকে আপনাদেরকে PSSM ত্রিপুরার পর্দায় আবারও স্বাগত জানাচ্ছি স্বাধ্যায় অনুষ্ঠানে। বিগত স্বাধ্যায় অনুষ্ঠানগুলিতে আপনারা যেভাবে সঙ্গ দিয়েছেন, আমাদেরকে সাপোর্ট করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের যে বইটি স্বাধ্যায় করব সেটি হচ্ছে আধ্যাত্মিক ধ্যান। কিছুটা পাঠ আমরা করে নিয়েছি, এখনো বাকি রয়েছে, সেইটুকুই করব আপনাদেরকে সঙ্গে নিয়ে। তো স্বাধ্যায় আমরা কেন করতে হয়, স্বাধ্যায় কেন শুনতে হয়, কেন করা উচিত একটুখানি বলি। স্বাধ্যায় হচ্ছে এমনই একটি আধ্যাত্মিক উন্নতির যাত্রা, যেখানে নিজে তো আধ্যাত্মিকতার পথে এগোবই, যে শুনবে তাকেও কিন্তু একটা উন্নত স্কিলের দিকে নিয়ে যাবে। কেন কি সারা দিনের যে মননশীলতায় উল্টাপাল্টা বিভিন্ন ধরনের নেগেটিভ পজিটিভ থটগুলো আসতে থাকে আমাদের অজান্তে, চিন্তনের মধ্যে, কর্মর মধ্যেও, যদি কিছুটা সময় আমরা স্বাধ্যায়ের মধ্যে নিজেকে নিবেশ করি, মনোনিবেশ করি, তাহলে কিন্তু এই থটগুলো আসে না, আসতে সুযোগ পায় না। যদি মনটা সম্পূর্ণ স্বাধ্যায়ের মধ্যে মনোনিবেশ করি তাহলে কিন্তু এই সুযোগগুলো একদমই আসে না। তাহলে স্বাধ্যায় কিন্তু একটা ধ্যানের মার্গ বলা যেতে পারে। ধ্যান তো পুরোটাই একদম চিন্তামুক্ত, চিন্তা শূন্য, কর্মশূন্য ব্যাপার। কিছুটা ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে স্বাধ্যায়। হাতে যদি কর্ম থাকে আর কানে যদি স্বাধ্যায় থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের মানসিকতাকে উন্নতির পথে নিয়ে যেতে পারি। তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাচ্ছি সুন্দর স্বাধ্যায় অনুষ্ঠানে PSSM ত্রিপুরা পর্দায়। আমি মিঠুবালা বিশ্বাস। সবার প্রথমে কোটি কোটি প্রণাম জানাই ব্রহ্মর্ষি সুভাষ পত্রীজিকে, প্রণাম জানাই স্যার সন্দীপ রায়কে। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করে দিচ্ছি আজকের স্বাধ্যায় অনুষ্ঠান। গুরুজির এখানে বলছে আমি সবার সেবা করব। দেখি গুরুজি এখানে কিভাবে সবার সেবা করে, স্বাধ্যায়ের মাধ্যমে আমরা সেটা শুনব। হে বিরামবিহীন আনন্দের দাতা, যে সর্বদা আনন্দ দিয়ে চলেছে, তার কিন্তু কোনো আরাম নেই, বিরাম সর্বদা সত্য। তুমি আমাকে যে দিব্য আনন্দ দিয়েছ, তার জন্য কৃতজ্ঞতা স্বরূপ আমি সকলকে প্রকৃত সুখে সুখী করতে চেষ্টা করব। আমার আধ্যাত্মা আনন্দের মাধ্যমে আমি সকলের সেবা করব। গুরুজি তো এখানে আধ্যাত্মিক চেতনার প্রকৃত স্বরূপ, প্রকৃত সুখী সমস্ত চেতনার সঙ্গে লীন হয়ে গেছেন, তাই বলছে সেই চেতনা দিয়ে সবাইকে আধ্যাত্মার আনন্দের মাধ্যমে আমি সকলের সেবা করব। এই সেবা কিন্তু খাওয়ানো, পরানো, পোশাক পরিধান সেবা নয়, আধ্যাত্মিক পথে এগোনোর সেবা। আর এটা হলো প্রকৃত সেবা। আমরা যদি কাউকে ধ্যান মার্গে আনতে পারি, তাকে তার মানসিক খাবার তুলে দিতে পারি, তাকে সুস্থর পথে নিয়ে যেতে পারি, সত্যর পথে নিয়ে যেতে পারি, চেতনার পথে নিয়ে যেতে পারি, সেটা হলো প্রকৃত সেবা। গুরুজি এখানে স্বয়ং মেসেজ দিয়েছেন এবং আমরা সেই প্রচেষ্টা সর্বদা করব এবং করে চলেছি। যারা আমার মনে কোনো দিন আঘাত দিয়েছে, তাদের সকলকেই আজ আমি ক্ষমা করব। সুন্দর বার্তা। যদি আমাকে কেউ কোনো আঘাত দিয়ে থাকে, আমি তার দ্বারা যদি কষ্ট পেয়ে থাকি, তবুও আজকে আমি তাকে ক্ষমা করে দিলাম। কারণ ক্ষমা না করলে কখনোই আধ্যাত্মিক যাত্রায় এগোনো যায় না। সেই অক্ষমাপ্রাপ্ত হৃদয় নিয়ে না কাউকে সেবা দেওয়া যায় না। সেখানে সংকোচ থাকে, সেখানে ভয় থাকে, সেখানে ইগো থাকে, অহংকার থাকে। তো এইগুলো নিয়ে কখনো সেবা হয় না। তাই এগুলোকে ক্ষমা করে দিতে হবে। কেউ কাউকে আঘাত করলে তার অজ্ঞানতার দ্বারা আঘাত করে, কিন্তু সেই আত্মাকে ক্ষমা করে দিতে হয়। যে প্রকৃত জ্ঞানী, যে প্রকৃত আধ্যাত্মিক চেতনায় বিকশিত, সে তাকে ক্ষমা করে দেবেই। গুরুজি স্বয়ং এটা করেছেন এবং আমাদেরকে মেসেজ দিয়েছেন।
যারা আমাকে ভালোবাসে এবং যারা আমাকে ভালোবাসে না, এমন সকল তৃষিত হৃদয়কেই আমি আমার প্রেম বিতরণ করব। যারা আমাকে ভালোবাসে এবং বাসে না, এমন সকল তৃষিত হৃদয়কে, তৃষিত মানে যে হৃদয়টা তৃষ্ণার্ত থাকে, প্রকৃত জ্ঞানের চেতনার তৃষ্ণা যার মধ্যে রয়েছে, সেই তৃষিত হৃদয়কে আমি আমার প্রেম বিতরণ করব, আমার ভালোবাসা দেব, প্রেম দেব, আমার প্রেমের দ্বারা তাকে আমি চৈতন্যর পথে নিয়ে যাব। সুন্দর করে এখানে বলেছে, আমি আত্মরূপী সকল মৎস্যর ধীর ভব। আমি আত্মরূপী সকল মৎস্যের ধীবর হব। ধীবর মানে এখানে জেলে, যিনি মাছ ধরে। তো গুরুজি এখানে বলেছে আমি সে জেলে হব, হ্যাঁ, মৎস্যের জেলে হব। অন্যদের মূঢ়তাকে আমি আমার জ্ঞানের জালে বিদ্ধ করব। যারা অজ্ঞানী রয়েছে, যারা অন্ধকারে রয়েছে, আমার যে জ্ঞানের চেতনা, সেই চেতনা জাল দ্বারা আমি এই সমস্ত আত্মাকে বিদ্ধ করব, মানে জালে আটকে ফেলবো এবং তাদেরকে জ্ঞান দেব এবং রূপান্তরের জন্য তাদের দেবাদিদেবের নিকট নিবেদন করব। রূপান্তরিত করা মানে আত্মাকে ট্রান্সফর্মে আনার জন্য, অজ্ঞান আত্মাকে ট্রান্সফর্মে আনার জন্য চেতনার বিকাশে নিবেদন করবে মহাদেবের কাছে। সুন্দর বার্তা। ঐশ্বরিক প্রেম যাতে করে সকলের মধ্যে সঞ্চার হয়, তার জন্য আমি সবার প্রতি আমার ভালোবাসা ও শুভেচ্ছা বিকীর্ণ করব। এই সমস্ত আত্মাদের প্রতি আমার ভালোবাসা থাকবে, আমার চৈতন্য বিকাশের প্রতিজ্ঞা থাকবে, শুভেচ্ছা থাকবে। আমি জানি আমি তোমার মঙ্গল লোকের সঙ্গে একীভূত হয়ে আছি। আমি জানি সবার যে মঙ্গল চাইছি, আমার হৃদয় সেই একীভূত হয়ে আছে, সবার মঙ্গল হোক, সবাই আত্মসচেতনের পথে, আত্মজ্ঞানের পথে বিকশিত হোক। যারা দুঃখের সমুদ্রে আন্দোলিত হচ্ছে, তাদের কাছে আমি যেন একটি বাতিঘর হতে পারি। যারা অজ্ঞানতার দুর্দশায় দুঃখিত হয়ে, যারা প্রচণ্ড আকাঙ্ক্ষায় দুঃখিত হয়ে জর্জরিত হয়ে আছে, সেই আত্মাগুলোকে যেন আমি চেতনার পথে উন্মুক্ত করতে পারি এবং তাদের বাতি ঘর হতে পারি। যে ঘরে সর্বদা প্রদীপ জ্বলে চলেছে, সেই ঘরের বাতি হতে পারি। আমি হলাম একজন সেবক, সরল উপদেশ নিরাময়কারী, সত্যবাণী এবং স্তব্ধতার মন্দিরে সঞ্চিত আমার নম্র প্রজ্ঞার সাহায্যে আমি আগ্রহীদের সেবা করার জন্য সর্বদাই প্রস্তুত। ঈশ্বরের কাছে স্বয়ং গুরুজি এখানে বলেছে আমি হলাম একজন সেবক। সরল উপদেশ, সরল উপদেশ হলো সবাই ধ্যান মার্গে আসুন, সবাই নিজেকে চিনুন, জানুন, নিজেকে সময় দিন। এই যে উপদেশ গুরুজি স্বয়ং এখানে নিজে যে কাজটি করেছে, সেই মেসেজ কিন্তু আমাদেরকেও দিয়েছে। নিরাময়কারী সত্যবাণী এবং তার বাক্য শুদ্ধ, তিনি যেটা বলেছেন সেটাই করেছেন। এবং স্তব্ধতার মন্দিরে সঞ্চিত আমার নম্র প্রজ্ঞার সাহায্যে, স্তব্ধতার মন্দির কোনটা? সে কিন্তু ধ্যান, গভীর ধ্যান, যেখানে কোনো শব্দ থাকে না, তো সেটা তো মন্দির সমতুল্য না? তাই বলা হয়েছে স্তব্ধতার মন্দিরে সঞ্চিত আমার নম্র প্রজ্ঞার সাহায্যে। নম্র প্রজ্ঞা কখন আসে? প্রজ্ঞা মানে জ্ঞান। কখন আসে? ধ্যান থেকে জ্ঞান আসে। আর এই ধ্যানের পরিবেশ তৈরি করার জন্য নম্রতা চাই, স্তব্ধতা চাই, সেটাই হবে মন্দির। আমার প্রজ্ঞার সাহায্যে, জ্ঞানের সাহায্যে আমি আগ্রহীদের সেবা করার জন্য সর্বদা প্রস্তুত। যারা যারা ধ্যানে আসবে,
যারা যারা আগ্রহী তাদের জন্য আমি সর্বদা কর্ম করার জন্য প্রস্তুত। যে কোনো লোকের সংস্পর্শেই আমি আসি না কেন, তার অন্তরে যেন এক প্রশান্তির মন্দির গড়ে তুলতে পারি, এই হলো আমার ঐকান্তিক প্রার্থনা। বলেছেন যে প্রকার লোকের সংস্পর্শেই আসি না কেন, মানে যে ধ্যানী নন বা ধ্যানী বা নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন, যে প্রকারের লোক আসুক না কেন, আমি সবাইকে এই সেবা দেওয়ার জন্য প্রস্তুত। কারণ অজ্ঞান যার মধ্যে রয়েছে তাকে যদি জ্ঞানের আলো না দেওয়া হয় তাহলে সে কোথার থেকে জ্ঞান পাবে। তাই জন্য গুরুজি সর্বদা সেই অজ্ঞান মানুষের জন্য প্রস্তুত ছিলেন এবং আন্তরিকভাবে প্রার্থনা করতেন। পরের সুন্দর একটি ক্যাপশন, দৈব সমৃদ্ধি, অখিল বিশ্বের অধীশ্বর হলেন আমার পিতা। শক্তি, সম্পদ ও জ্ঞানরূপ তার সমগ্র রাজ্যের আমি হলাম উত্তরাধিকার রাজপুত্র। অর্থাৎ ইউনিভার্সের রয়েছে শক্তি, রয়েছে জ্ঞান, রয়েছে সম্পদ রয়েছে, আর এই রাজ্যের আমি হলাম উত্তরাধিকারী রাজপুত্র। রাজপুত্র মানে এখানে সেই রাজপুত্র নয়, রাজার ছেলেকে রাজপুত্র বলা হয়, ব্যাপারটা কিন্তু একদমই নয়। ইউনিভার্সে যা কিছু রয়েছে, যে সম্পদ রয়েছে, আমি যখন আমার ধ্যানের দ্বারা সমস্ত সম্পদকে অর্জন করব, তবেই তো আমি রাজপুত্র হব। কারণ আমার পরমপিতা পরমেশ্বর এখানে সমস্ত সম্পদ দিয়ে রেখেছে, আমাকে শুধু ধ্যানের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, চেতনার মাধ্যমে সমস্ত সম্পদকে জয় করতে হবে, তবেই তো আমি রাজপুত্র হব। রাজপুত্র, রাজার ছেলে রাজপুত্রর কথা এখানে বলা হয়নি, জ্ঞানের রাজপুত্রের কথা বলা হয়েছে, ইউনিভার্সের রাজপুত্রের কথা বলা হয়েছে, পরপিতার রাজপুত্রের কথা বলা হয়েছে। বিস্ময় স্বরূপ মহা দারিদ্রতার কবলে পড়ে আমি আমার দিব্য জন্মাধিকার দাবি করতে ভুলে গেছি। অর্থাৎ এই যে বাহ্যিক বিস্ময় স্বরূপ মহা দারিদ্রতা, এখানে দারিদ্রতা মানে এখানে অভাবের দারিদ্রতা বলা হয়নি, দারিদ্রতা মানে জ্ঞান থেকে আমরা যে অভাবে আছি সেই দারিদ্রতার কথা বলা হয়েছে। তো এই যে ইউনিভার্সের এত জ্ঞান রয়েছে, এত সম্পদ রয়েছে, তা সত্ত্বেও আমরা দরিদ্র। অর্থ থাকলেই অর্থবান হওয়া যায় না। প্রকৃত জ্ঞানের যে জ্ঞান, যে সম্পদ, যে প্রজ্ঞা, যে ঐশ্বর্য, এগুলো না থাকলেই দরিদ্র, সেই দরিদ্রতার কথা বলা হয়েছে। কবলে পড়ে আমি আমার দিব্য জন্ম অধিকার দাবি করতে ভুলে গেছি। বাহ্যিক জগতে থাকতে থাকতে আমরা কিন্তু এই যে দিব্য জগতের একটা জন্ম থেকে আমাদেরকে অধিকার রয়েছে ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হয়ে ঐশ্বর্য সম্পদ সংগ্রহ করার জন্য, সে মানে আমাদের এটা উত্তরাধিকার সূত্র অধিকার, কিন্তু সেটা করতে আমরা ভুলে গেছি। হে পিতা, আমি চাই অপরিমেয় ঐশ্বর্য, স্বাস্থ্য ও জ্ঞান, কিন্তু তা যেন কোনো পার্থিব উৎস থেকে না আসে, তা যেন আসে তোমার সর্বাধিকারী সর্বশক্তিমান অকৃপণ হাত থেকে। ইউনিভার্স সর্বদা অকৃপণ হাত এরম করে মেলে আছে সবার জন্য। তো সেই খাত থেকে যেন সর্বশক্তিমান হয়ে আসে আমার কাছে, আর এটা সম্ভব কিন্তু একমাত্র ধ্যানের মাধ্যমে। বাহ্যিক চোখে তথা চিন্তনে ভাবনায় কোনো প্রকারে সম্ভব নয়। একমাত্র এই সম্পদকে আরোহণ করার একটাই পথ, সেটা হলো ধ্যান, ধ্যান আর ধ্যান আর ধ্যান। মানুষের কাম্য সীমিত অস্থায়ী ঐশ্বর্য, স্বাস্থ্য বা জ্ঞান এমন কিছু আমি ভিক্ষা চাই না। আমি তোমার সন্তান, তাই এক দিব্য সন্তানের প্রাপ্য হিসাবে তোমার অতুল বৈভব আমি দাবি করব। দাবি কখনই করব? আমার ধ্যানের মাধ্যমে। আমাকে আগে থেকে দিতে হবে না, আমি আমার ধ্যান থেকে এমন সব বৈভব আমি প্রাপ্ত হব, যোগ্য হয়ে তবে আমি পাব। হে পিতা, আমি যে তোমার সন্তান সেই বোধ আমাকে দাও। আমি তো তোমার সন্তান,
সেই বোধ আমার কখন আসবে? ধ্যান না করলে আসবে না। আর ধ্যান না করলে এরকম হৃদয় থেকে আকুতি, প্রার্থনা এগুলো কিছুই আসবে না। আমাকে ভিক্ষাবৃত্তি থেকে উদ্ধার করো। স্বাস্থ্য, ঐশ্বর্য ও জ্ঞান যা কিছু সব ভালো তা যেন আমাকে অন্বেষণ করে, আমি যেন তাদের সন্ধানে না ফিরি। প্রভু, যে কয় বৎসর আমি সুস্থ থেকেছি তার কথা যেন আমি ভুলে না যাই এবং তার জন্য যেন কৃতজ্ঞ থাকি, এই শিক্ষা আমাকে দাও। এই যে সম্পদগুলো আমি পেয়েছি তার জন্য যেন আমি সর্বদা কৃতজ্ঞ থাকি, সেই শিক্ষা আমাকে দাও। কৃতজ্ঞ থাকতেও গেলেও কিন্তু আমাকে ধ্যান করতে হবে। আমি একদিনের ধ্যানে সমস্ত কিছু পেয়ে গেছি আর এই আশা রাখছি আমি সর্বদা এরকম থাকবে, তা কিন্তু নয়। আমাকে সর্বদা কৃতজ্ঞতার সঙ্গে আমাকে ধ্যান করতে হবে, মানে সমর্পণের সঙ্গে ধ্যান করতে হবে, আর আমি এই সমস্ত কিছু পাবো। কৃপণের মতো না হয়ে সংযচিত্ত ব্যক্তির মতো আমি যেন অল্প অল্প করে খরচ করি। অধিক সঞ্চয় করার জন্যই আমি মিতব্যয়ী হব এবং এই সঞ্চয়ের সাহায্যে নিজের ও আমার পরিবার পরিজনের পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যর ব্যবস্থা করব। আমি উদার হস্তে আমার অভাবগ্রস্ত ভাইদেরও সাহায্য করব। এখানে যে সম্পদ গুরুজি পেয়েছেন পরমপিতা পরমেশ্বরের কাছ থেকে, সেই সম্পদ যেন উদার হস্তে সবাইকে বিতরণ করতে পারে। অভাবগ্রস্ত যে ভাই বোনেরা রয়েছে, যারা আধ্যাত্মিক জ্ঞান পায়নি, আধ্যাত্মিক চেতনার পথে আসতে পারেনি, তাদের জন্য বলা হয়েছে তারা যেন এই এই অভাবগ্রস্ত ভাইদের যেন আমি সেবা দিতে পারি, এই জ্ঞানের আলোয় আলোকিত করতে পারি। হে জগৎ পিতা, গ্রহ নক্ষত্র জগতের এবং এই পৃথিবীর সমুদয় সম্পদ তোমার, আমি তোমার সন্তান, তাই তোমার মতো আমিও এই সকল সম্পদের অধিকারী, সেই ঐশ্বর্যের অধিকারী। হে পিতা, আমি যখন আমার সমৃদ্ধির জন্য সচেষ্ট হব তখন যেন অন্যের সমৃদ্ধির কথা মনে রাখি, এই শিক্ষা আমাকে দাও। আবারও গুরুজি এখানে বলেছে, আমি যখন এই যে ইউনিভার্স থেকে পরমপিতার কাছ থেকে প্রচুর সম্পদে সমৃদ্ধ হব, আমি যেন অন্যদের এই এই জ্ঞানে সমৃদ্ধ করতে পারি, সেইটা সমৃদ্ধ করতে পারি এবং অন্যদের কথা যেন মনে রাখি, এই শিক্ষা আমাকে দাও। আমার ভেতর যেন কখনো অহংকার না চলে আসে যে আমি একজন ভীষণ কিছু একজন হয়ে পড়েছি, আমি বড় একজন হয়ে পড়েছি, ঈশ্বর আমার সহায় আছে, পরমপিতা আমার সহায় আছে, এরকম এরকম ইন্টেনশন, এরকম ইগো কখনো যেন আমার ভিতর না আসে। আমি যেন সর্বদা সেবার মাধ্যমে থাকতে পারি, সেবা করতে পারি, এই সমর্পণও গুরুজি কিন্তু করছে। পরের একটি সুন্দর ক্যাপশন, বহুর মধ্যে একের প্রকাশ, অনেকের মধ্যে একের প্রকাশ, সেটা বলা হয়েছে। আমাকে ভালোবাসতে ও সাহায্য করার জন্য প্রেরিত পিতা মাতা ও বন্ধুদের মধ্যে আমি সেই নিরাকারকে সাকার রূপে দর্শন করব। তাদের সবাইকে ভালোবেসে আমি ঈশ্বরের প্রতি আমার ভালোবাসা প্রকাশ করব। তাদের সর্বপ্রকার মানবিক স্নেহ প্রীতি প্রকাশের মধ্যে আমি অদ্বিতীয় দিব্য প্রেমেরই পরিচয় পাব। সবাইকে যখন এত সুন্দরভাবে ভালোবাসা যায় তখন কিন্তু অদ্বিতীয় একটা প্রেমের পরিচয় পায়, বা এই প্রেমটা না আসলে কাউকে ভালোবাসা যায় না, হৃদয় থেকে কাউকে ভালোবাসা যায় না প্রেম যত সময় না আসবে। ভাতৃসম সমগ্র মানব জাতি এবং সর্বজীবের দেহ মন্দিরে অবস্থিত খ্রিস্টকে আমি প্রণাম করি। যেহেতু গুরুজি তৎকালীন সময়ে বিদেশে ছিলেন, তাই খ্রিস্টীয় ভাই বোনদেরকে তিনি কিন্তু প্রণাম করেছেন এবং সবাইকে চেতনার পথে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। হে পিতা,
এই কথা আমাকে অনুভব করতে শেখায় যে তুমি সকল সম্পদের পশ্চাতে একমাত্র শক্তি, এবং তুমি সকল বস্তুর অন্তর্নিহিত সারক পদার্থ। প্রথমে তোমাকে উপলব্ধি করে, তারপর আর সব কিছু আমি তোমার ভিতরেই দেখতে পাবো। তোমাকে তো উপলব্ধি করতে হবে হে পরমপিতা, তারপরেই আমি তোমার ভিতরে সব কিছু দেখতে পাবো। তো এই উপলব্ধি করার জন্য আমাদের প্রত্যেককেই ধ্যানে আসতে হবে। উপলব্ধি কখনো বাইরের মন্দিরে পূজা পাঠে এগুলোর মধ্যে কিন্তু উপলব্ধি আসে না। উপলব্ধি আনতে গেলে, ঈশ্বর সম্বন্ধীয় উপলব্ধি আনতে গেলে একান্তেই নিজেকে প্রচুর সময় দিতে হবে ধ্যানের মাধ্যমে। তবেই কিন্তু উপলব্ধিতে উপলব্ধ হওয়া যাবে, আর ভিতর থেকে অনেক কিছু ধন সম্পদ দেখতে পাবো। যেখানেই মানুষ আমার শুভ কর্ম প্রচেষ্টার স্বীকৃতি দেবে, আমি জানব সেখানে আমার পক্ষে সর্বোৎকৃষ্ট সেবা সম্ভব হবে। নিশ্চয়ই এখানে তো গুরুজি ধ্যানের মাধ্যমে সবাইকে সেবা দিতে চেয়েছে। তো একজনকে যদি ধ্যান মার্গে আনা যায়, একজন থেকে দুজন, দুজন থেকে তিনজন, তিনজন থেকে চারজন, তো এই যে সর্বোৎকৃষ্ট সেবা, এটার কথাই বলেছে। হে জগৎ কারণ, যেহেতু সকল কার্যেই প্রত্যেক বা পরোক্ষভাবে তোমার ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত, সেই হেতু জীবনের সকল সমস্যা সমাধানের জন্য ধ্যান যোগে তোমার উপস্থিতির চেতনার মনের মধ্যে জাগ্রত করব। সেই ধ্যান যোগেই সমস্ত কিছু সম্ভব। সুন্দরভাবে এখানে মেসেজ করেছেন গুরুজি, নিজে যেটা করেছেন আমাদেরকেও সেই আলোকের পথে প্রজ্বলিত করেছেন এই তিনার গুরুজির লেখা বইয়ের মাধ্যমে। আর স্বাধ্যায়ের মাধ্যমে আমরা জানতে পারছি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা যারা স্বাধ্যায় অনুষ্ঠানটি শুনছেন, প্রত্যেকের কাছে এই স্বাধ্যায়কে আপনারা একটা শেয়ারের মাধ্যমে পৌঁছে দিতে পারেন। আপনার মতো ধ্যানী মানুষ আর একজনও ধ্যান পথে আসুক, ধ্যান মার্গে তার যাত্রা শুরু করুক। ঈশ্বরী শান্তি, তোমার ভিতর বিরাজিত অসীম শক্তির কাছে নিজেকে সমর্পণ করো। ঈশ্বরী ধ্যানের নিত্য নব আনন্দ, তোমার ভিতর যে মহাপ্রেম বর্তমান, তার কাছে নিজেকে সমর্পণ করো। ধ্যানের কাছেই নিজেকে সমর্পণ করো। আর যে মহাপ্রেম বর্তমান রয়েছে আমার ভেতরে, আপনার ভেতরে, সবার ভেতরে, সেটাকে ধ্যানের ভেতরে গিয়ে আনন্দে জানতে হবে কি সেই মহাপ্রেম। তাই ধ্যানে নিজেকে সমর্পণ করতে হবে। হে অনন্তময়, তোমার জ্যোতির্ময় মুখমণ্ডলকে আমার সকল আনন্দে এবং তোমার প্রতি আমার প্রেমের প্রজ্বলিত আলোকে সর্বদা প্রকাশিত করো। এই শিক্ষা যেন পাই যে তুমিই হলে সেই মহাশক্তি, যা আমাকে সুস্থ ও ঐশ্বর্যশালী করেছে এবং তোমার সত্য সন্ধানে ব্রতী করেছে। আমি অনন্তের একটি স্ফুলিঙ্গ। আমি কেবলমাত্র হাড় মাংস নই, আমি হলাম জ্যোতিস্বরূপ। অন্যদের কৃতকার্য হতে সাহায্য করে আমি আমার নিজস্ব সমৃদ্ধিকে খুঁজে পাব। অন্যের কল্যাণের মধ্যে দিয়ে আমি আমার নিজের কল্যাণের সন্ধান পাব। নিশ্চয়ই গুরুজির মেসেজ থেকে আমরা একটি সুন্দর মেসেজ পাই যে অন্যকে যখন ধ্যান মার্গে আমরা নিয়ে আসব, সেটা তার কল্যাণ হবে। আর এই কল্যাণকর কার্যে পরমপিতা পরমেশ্বর আমাদের কল্যাণ গুছিয়ে রাখে। তাই নিজেকে আর কল্যাণ করার জন্য ভাবতে হয় না।
অন্যকে ধ্যানের মাধ্যমে সেবা করলে সেই সেবা আমাদের ওপর থেকে অবশ্যই আসে, এমনই সুন্দর একটি বার্তা। পরের একটি সুন্দর চ্যাপ্টারে চলে যাচ্ছি আপনাদের সবাইকে নিয়ে। আত্ম উন্নতি। আত্ম উন্নতির একটি সুন্দর ক্যাপশন, চন্দ্রলোকের উপরে ধ্যান। নিশাকালে চন্দ্রলোকের সঙ্গে তোমার মনকে সংযুক্ত করো। সেই আলোতে তোমার দুঃখ বিধৌত করো। অনুভব করো সেই রহস্যময় আলোক ক্রমশ তোমার দেহ, বৃক্ষ এবং বিস্তীর্ণ ভূমির উপর নিঃশব্দে প্রসারিত হচ্ছে। উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে স্থির নেত্রে অবলোকন করলে দেখতে পাবে সেই চন্দ্রলোক উদ্ভাসিত নিঃসর্গ শোভার প্রান্তভাগ অতিক্রম করে উজ্জ্বল দিক ও চক্রাকারে এক অনুজ্জ্বল পটভূমি। ধ্যানের অচঞ্চল পক্ষ সঞ্চালনের দ্বারা ওই পরিদৃশ্যমান শোভা এবং দিগন্ত রেখা অতিক্রম করে। তোমার মনকে পরিব্যাপ্ত করো। তোমার ধ্যান যেন দৃশ্যমান বস্তু জগতের সীমা অতিক্রম করে কল্পনার রাজ্যে অনুপ্রবেশ করে। সুন্দর এখানে ধ্যানের মেসেজ আছে, আর এই মেসেজটা হলো চন্দ্রলোকের ওপরে ধ্যান। আমাদের আনাপানসতি ধ্যানেও আমরা সর্বদা বলে চলেছি, আমাদের স্যার সর্বদা বলে চলেছে, চন্দ্রলোককে ধ্যানের সময় প্রয়োগ করা, অর্থাৎ পূর্ণিমার দিনগুলো, পূর্ণিমার যে আগে থেকে 3 দিন আগে থেকে পূর্ণিমার 3 দিন পর পর্যন্ত যে দিনগুলো আমরা পাচ্ছি, এই সময় অধিক পরিমাণে ইউনিভার্সে ঊর্জা থাকে। তাই এই সময়গুলো যদি ধ্যানে আমরা কাজে লাগিয়ে থাকি তাহলে অত্যাধিক ধ্যানের সাফল্য খুব তাড়াতাড়ি আসে এবং অধিক পরিমাণে ঊর্জা পাওয়া যায়। সুন্দর গুরুজিও এখানে সেই সময়টাকে ব্যবহার করতেন এবং আমাদেরকেও সাধ্যায়ের মাধ্যমে আমরা জানতে পারছি গুরুজির সুন্দর কলমের মাধ্যমে। চন্দ্রলোকে উদ্ভাসিত সকল দৃষ্ট বস্তু থেকে তোমার মনকে অনন্ত শব্দহীন ইথারের পরিধি অতিক্রম করে দূর মহাকাশে যেসব প্রাণচঞ্চল অস্পষ্ট তারকাপুঞ্জ রয়েছে তাদের মধ্যে পরিব্যাপ্ত করো। ধ্যানের মাধ্যমে এগুলো করতে বলছে। আর সত্যি তাই, অ্যাস্ট্রাল ট্রাভেল, এগুলো অ্যাস্ট্রাল ট্রাভেলে এই ইউনিভার্সে এইভাবে যাওয়া যায় এবং এই তারকাপুঞ্জ তথা অন্য অন্য অনেক নক্ষত্র গ্রহের সঙ্গে একত্রিত হওয়া যায়, তাদেরকে উপলব্ধি করা যায়, তাদের অনুভূতি নেওয়া যায়। লক্ষ্য করো, চন্দ্র কিরণ শুধু পৃথিবীর এক পার্শ্বে নয়, পরন্তু তোমার সুদূর বিস্তীর্ণ সীমাহীন মানুষ লোকের সর্বত্র প্রসারিত হচ্ছে। যতক্ষণ না তোমার শান্তির স্নিগ্ধ চন্দ্রকণিকার মধ্যে দিয়ে তুমি অনন্ত আকাশ পথে ধাবিত হচ্ছ এবং বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক জ্যোতিষ স্বরূপ দর্শন করছো, ততক্ষণ ধ্যানে নিমগ্ন থাকো। এখানে অ্যাস্ট্রাল ট্রাভেলের একটা সুন্দর অনুভূতি তথা একটা মেসেজ পাচ্ছি। যত সময় না এই অনুভূতিগুলো আসছে তত সময় কিন্তু ধ্যানের মধ্যে নিমগ্ন থাকো, ধ্যানকে ভঙ্গ করো না, এমনই কিন্তু গুরুজি বলছে। পরের সুন্দর একটি ক্যাপশন, মুক্তি অর্জন করা। দেখি মুক্তিটি কি এবং কিভাবে অর্জন করা যায়, চলুন আপনাদের সঙ্গে নিয়ে। অস্থিমাংসের এই কাঠামোতে অনন্ত আত্মাকে বেঁধে রেখো না, তাকে মুক্তি দাও। বাহ্যিক জগৎ তথা ফিজিক্যাল স্থূল বডি, এই রক্ত মাংসের কাঠামোতে নিজেকে বেঁধে রেখো না। বাহ্যিক আমার অঙ্গে কি হলো, আমার রূপের কি হলো, আমার বয়সের কি হলো, এই যে ব্যাপারগুলো, এর মধ্যে নিজেকে বেঁধে রেখো না, তাকে মুক্তি দাও।
তোমার শ্বাস প্রশ্বাস যেন তোমার দৈহিক সীমাবদ্ধতার কথা স্মরণ করিয়ে না দেয়। নিবাত নিষ্কম্প স্তব্ধতার মাঝে স্থিরভাবে উপবিষ্ট হও এবং অনন্তের পথে মুক্তি সাধনে যে কোনো মুহূর্তে যাত্রা করার জন্য প্রস্তুত হয়ে প্রতীক্ষা করো। ভববন্ধনের প্রতি তোমার যে কোনো মায়া মোহ না থাকে, অর্থাৎ ধ্যান মার্গে আসা এবং বাহ্যিক যে মায়া মোহের মধ্যে আটকে যাওয়া, সেটা যেন আমরা কোনো প্রকারে না হই। তাই নিজেকে এই সমস্ত কিছু থেকে মুক্তি করতে হবে। কখনো যেন আমরা ক্ষুধা, দুঃখ, সুখ, এই যে বিষয়, এর মধ্যে যেন আমরা ভেসে না যাই, আমরা যেন এর মধ্যে না পড়ি। স্তব্ধতার নিশিত ছুরিকা দিয়ে তোমার মনকে দেহ থেকে মুক্ত করো। দেহের যে বিকারগুলোর সঙ্গে সংযোগ রয়েছে আমাদের ধ্যানের মাধ্যমে ছুরিকা দিয়ে এই বিকারগুলো থেকে মুক্ত হতে বলেছে গুরুজি। শরীর থেকে তোমার চিৎ শক্তিকে পৃথক করো। শরীরকে তোমার সসীমতার অজুহাত রূপে আর স্থাপনা করো না। দেহ যষ্টির বন্ধন থেকে তোমার চৈতন্যকে পৃথক করো। তোমার এই দেহাতীত চৈতন্যকে অন্যর মন, হৃদয় ও আত্মার ভিতর দিয়ে সম্প্রসারিত করো। সর্বজীবনে তোমার জ্যোতিকে প্রজ্বলিত করো। অনুভব করো তুমি সেই মহাপ্রাণ যা সর্বলোকের মধ্যে প্রকাশিত। ধ্যানের মাধ্যমে কিন্তু আমাদের এই যে বাহ্যিক দেহ তথা স্থূল শরীর রয়েছে, সেটা থেকে কিন্তু বন্ধন থেকে মুক্ত হয়ে চৈতন্যর পথে আনা যায় এবং দেহতে চৈতন্যর অন্যর মন, হৃদয় ও আত্মার ভিতর দিয়ে সম্প্রসারিত করতে হয়। সর্বজীবন তোমার জ্যোতিকে প্রজ্বলিত করো এবং ধ্যান মার্গের দ্বারা নিজের হৃদয়কে প্রজ্বলিত করো। অনুভব করো তুমি মহাপ্রাণ যা সর্বলোকে তোমার প্রকাশ। এই ইউনিভার্সে আমার প্রকাশ রয়েছে এবং আমরা যেন সেই ধ্যান মার্গের দ্বারা আলোকের দিকে প্রকাশিত হতে পারি, প্রকাশের পথে নিজেকে ছোটাতে পারি, যেতে পারি। সৃজনশীল কর্ম, সুন্দর একটি ক্যাপশন। যে সমস্ত কাজ আমি উপযুক্ত বলে বিবেচনা করব তাকে সফল করতে আমার সৃজনশীল ধর্মীয় চিন্তা শক্তি প্রয়োগ করব। আমি যদি নিজেকে সাহায্য করতে সচেষ্ট হই তবেই ভগবান আমাকে সাহায্য করবে। অর্থাৎ নিজে যদি ধ্যানে কখনো না বসি তাহলে কিন্তু সাহায্যের হাত কখনোই আমরা অনুভব করতে পারবো না। সাহায্য কিছুতেই আমাদের ভেতরে প্রবেশ করবে না বা আসবে না। তাই নিজেকে ধ্যানে তৈরি করতে হবে এবং আমাদেরকে সর্বদা সাহায্য করার জন্য ভগবান প্রস্তুত রয়েছে। সুন্দর মেসেজ গুরুজি এখানে আমাদেরকে দিয়েছেন। আমি আমার প্রাণহীন নৈরাশ্যগুলিকে অতীতের কবরে সমাধিস্থ করেছি। আমার যদি অতীতের কোনো দুঃখ, বেদনা, আঘাত এগুলো থাকে, সেগুলো বলেছে সমাধিস্থ করেছি। অতীতের যে বিষয়গুলো, অতীত নিয়ে কখনো ঘাটাঘাটি করতে নেই। সুন্দর একটি মেসেজ। তাকে নিয়ে কখনো দুঃখিত হতে নেই, চিন্তা করতে নেই। যা হয়ে গেছে হয়ে গেছে। আজ আমি আমার জীবন উদ্যানকে নব সৃজন প্রচেষ্টার দ্বারা আকর্ষণ করব। এই যে নতুন নতুন সৃষ্টি, আমার জীবনকে এর মধ্যে আবদ্ধ রাখবো না। আমি অতীতে ফিরে যাব না ভবিষ্যতের দুশ্চিন্তা করব। সেখানে আমি জ্ঞান, স্বাস্থ্য, সমৃদ্ধি ও আনন্দরূপ বীজগুলিকে বপন করব। সুন্দর প্রেজেন্টের কথা বলেছে এখানে। আত্মপ্রত্যয় বিশ্বাসের দাবি দিয়ে তাদের সেচন করব এবং যতক্ষণ না আমি ভগবান আমাকে উপযুক্ত ফসল দান করছে ততক্ষণ অপেক্ষা করতে থাকব। কখনোই আমরা ধ্যানের মধ্যে এসে যেন
নিজেদেরকে অন্য পথে ধাবিত না করি, ধ্যান ছেড়ে যেন আমরা বেরিয়ে না যাই। যত যা কিছু দেবে পরমপিতা পরমেশ্বর উপযুক্ত সময় হলে নিশ্চয়ই দেবে। আর এটার অভাবে যেন আমাদের সিদ্ধান্ত থেকে না নড়ি। সুন্দর একটি মেসেজ আমাদের সবার জন্য। যদি ফসল নাও পাই তবু এই বলে আমি সন্তোষ প্রকাশ করব যে আমি আমার চেষ্টাতে কোনো ত্রুটি করিনি। আমি এই বলে ভগবানকে ধন্যবাদ জ্ঞাপন করব যে তার আশীর্বাদে কৃতকার্য না হওয়া পর্যন্ত আমি বারংবার চেষ্টা করতে সক্ষম হব। যখন আমি আমার হৃদয়ের যোগ্য বাসনা পূর্ণ করতে পারবো তখন আমি তাকে ধন্যবাদ জানাবো। ভগবত প্রীতিয়ার্থীদের আমি কেবলমাত্র সৎ ও মহৎ কর্তব্য কর্ম সকল পালন করার চেষ্টা করব। আমি আমার ইচ্ছা কর্ম ও সুসিদ্ধান্ত স্বরূপ জাহাজের ক্যাপ্টেন গভীর ধ্যানাকাশে তার অনন্ত শান্তিময় ধ্রুব তারাকে লক্ষ্য রেখে চিরদিন আমি আমার জীবন বাতিকে চালনা করব। আমি শান্তভাবে সক্রিয় থাকব এবং শান্তভাবে থাকতে সক্রিয় হব। অলসতা ও মানসিক অস্থিরতা আমি বর্জন করব। আমি প্রয়োজন অতিরিক্ত কাজে নিযুক্ত হব না, কেননা এর ফলে অধিক অর্থ উপার্জন করতে পারলেও আমি জীবনকে কোনো দিন উপভোগ করতে পারবো না। জীবনে যথার্থ ভারসাম্য বজায় রাখার জন্য আমি নিয়মিত ধ্যান অভ্যাস করব। সুন্দর এখানে কয়েকটি মেসেজ পাই, একটি মেসেজ নয়। যেমন আমার শান্তভাবে সক্রিয় থাকবো, সবসময় আমার মনটাকে শান্তিতে নিমজ্জিত রাখবো এবং অলসতা মানসিকতার অস্থিরতা আমি বর্জন করব। আমার ভেতরে যেন কখনোই অলসতা না আসে, আমি সেই অলসতাকে বর্জন করব। আমি প্রয়োজন অতিরিক্ত কোনো কাজে নিযুক্ত হব না, কারণ প্রয়োজন অতিরিক্ত কাজে নিযুক্ত হলে সেখান থেকে প্রচুর পরিমাণে অর্থ আসতে পারে, কিন্তু সময় আসে না, সময়টা ক্রমশ শেষের দিকেই যাচ্ছে। তাই যেটুকু দরকার সেই পর্যন্ত সময় নিয়ে আমি বাকি সময়টাকে ধ্যানের মধ্যে নিবেশ করব। সুন্দর একটি মেসেজ। আজ আমি আমার প্রশান্তির দ্বার খুলে আমার সমস্ত কর্মকাণ্ডের মন্দিরে তার নীরবতা পদক্ষেপকে ধীরভাবে প্রকাশ করতে দেব। শান্তিতে সম্পৃক্ত হয়ে আমি ধীরভাবে আমার কর্তব্য কর্মে নিযুক্ত থাকব। কর্মকালীন যখন আমি আমার সৃজনশীল শক্তিতে ব্যবহৃত করব, তখন আমি এই কথাই শুধু মনে করব যে তুমি আমার ভিতর থেকে কাজ করছো, আমার ভিতর দিয়ে সৃজন করছো। অর্থাৎ আমাকে তো কোনো একটি শক্তি সর্বদা কাজ করিয়ে চলেছে। কি সেই শক্তি, কে সেই শক্তি, কোন সেই শক্তি, সমস্ত অনুভব নিতে গেলে জানতে হলে কিন্তু একান্তে নিজেকে সময় দিতে হবে, আর সেই সময়টি হচ্ছে ধ্যান। আমি ঈশ্বর প্রদত্ত গভীর ঐশ্বরিক একাগ্রতা অর্জন করব এবং তারপর অসীম শক্তির দ্বারা আমার জীবনের সকল আকাঙ্ক্ষা পূর্ণ করব। গৃহকর্ম, অফিস বা সংসারের যাবতীয় ছোট বড় কর্তব্য কর্ম সকল আমি সুষ্ঠুভাবে গভীর একাগ্রতার সঙ্গে সম্পন্ন করব। নির্বাক চিন্তারূপী সিংহাসনের ওপর উপবেশন করে শান্তির দেবতা আজ আমার সকল কার্য পরিচালনা করছেন। ধ্যানের মাধ্যমে ভগবত সাযুজ্য নির্দিষ্ট লাভ করার পর আমি আমার নির্দিষ্ট কর্তব্য কর্মে নিযুক্ত হব। আমি জানব ঈশ্বর আমার সাথেই আছেন এবং অভীষ্ট সিদ্ধির জন্য আমাকে শক্তি ও প্রেরণা যোগাচ্ছেন।
জগৎ সংসারকে আরো সুন্দর ও সুখী করার জন্য আমি সাধ্য অনুসারে আমার অর্থ ব্যয় করব। ভয় ও দুর্ভাবনা জয় করা। ভগবান আমার অন্তরে বাহিরে সর্বত্রই আছেন এবং আমাকে রক্ষা করছেন। তাই যে ভীতিরূপ তমসা তার পথ নির্দেশকে, জ্যোতির আগমনের পথকে রুদ্ধ করে বারবার ভ্রান্তি গহ্বরে আমার পদচ্ছল ঘটাচ্ছে, তাকে আমি চিরতরে দূরীভূত করব। অর্থাৎ আমাদের বাহ্যিক জীবনে চলতি পথে নিজেকে, নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এবং সেই সমস্যায় যেন আমরা কখনো ভীতস্ত না হই, সর্বদা যেন আমরা ধ্যান মার্গের দ্বারা আমাদের সঠিক সিদ্ধান্ত পাই, সঠিক পথে নিজেকে উদযাপিত করতে পারি, সমস্তটাই ধ্যান মার্গেই সম্ভব। সুন্দর মেসেজ গুরুজি পরমপিতা পরমেশ্বর কাছ থেকে পেয়েছেন এবং সেটা আমাদেরকে দিচ্ছেন। আর তিনি বলেছেন, চিরতরে আমি এমন ভয়ভীতিকে দূরীভূত করব। মা ভগবতী দুঃখ উপাসনকারী, শান্তির আবরণ দিয়ে রোগ, বিষণ্ণতা, অজ্ঞানতার ভীতিময় দুঃস্বপ্নকে মন থেকে মুছে ফেলব। সমস্তটাই ধ্যানে সম্ভব। আমাকে প্রায়ই ভয় পাওয়ার পরিবর্তে দৃঢ়ভাবে এবং সতর্কতার সাথে সাহসী হতে শেখাও। আমি যেন কোনো প্রকার ভয় না পাই, আমাকে সর্বদা সাহস যোগাও। আমি আমার সৎ বিবেকের দুর্গ প্রাচীরের আড়ালে সুরক্ষিত। আমি আমার অতীতকে ভস্মীভূত করেছি, আমি শুধু বর্তমান কালেই আগ্রহী। যখন বিবেক বুদ্ধি কাজ করার চেষ্টা করে, তখন নিজেকে ছাড়া আর কোনো কিছুই ভয় পাবো না। আমাকে, আমি সব ভয় ভাবনার কাঠগুলিকে পুড়িয়ে ফেলব এবং অন্তরে ভগবানের মন্দিরকে আলোকিত করার জন্য আনন্দ অগ্নি প্রজ্বলিত করব। হে পিতা, ঘৃণ্য ঈর্ষার আগুন দিয়ে নিজেকে ও অন্যদের যেন পীড়িত না করি, এই শিক্ষা আমাকে দাও। ধ্যানের মাধ্যমেও কিন্তু আমাদের অপরের প্রতি ঈর্ষা, হিংসা, দ্বন্দ্ব বিবাদ সমস্ত কিন্তু দূরে পালিয়ে যায়। এই বেকারগুলো আমাদের মধ্যে পুড়ে অগ্নিভস্মের মতো হয়ে যায়। আমি আমার প্রিয়জনের যতটুকু সদা সহায়ক ও বন্ধুত্ব পাওয়ার যোগ্য, সেইটুকু যেন সন্তোষের সঙ্গে গ্রহণ করতে পারি, এই শিক্ষা আমাকে দাও। কিছু না পাওয়ার বেদনায় যেন বিলাপ না করি, এই শিক্ষা দাও। আমার প্রতি অন্যদের কর্তব্য কর্মে উদ্বুদ্ধ করার জন্য আমি যেন ঈর্ষার পরিবর্তে ভালোবাসার আশ্রয় নিই, এই শিক্ষা আমাকে দাও। সূর্য যেমন তার জীবন শক্তিকে নিজের আলোক রশ্মির ভিতর দিয়ে বিস্তীর্ণ করে, আমিও তেমনি দীন ও পরিত্যক্ত হৃদয়ে আমার আশার আলো বিকিরণ করব, এবং যারা অকৃতকার্যে বলে নিজের মনে করে, তাদের মনে নতুন বল সঞ্চয় করব। যিনি আমার সর্বশ্রেষ্ঠ বন্ধু এবং রক্ষাকর্তা, নিরন্তর সেই ঈশ্বরের চিন্তায় প্রেক্ষাপটে প্রথমে, শেষে এবং সর্বদা ঐশ্বরিক নিরাপত্তা খুঁজব। হে পরমাত্মা, প্রতিটি পরীক্ষা ও সংকটে উদ্বিগ্ন না হয়ে আমি যেন তাদের সহজেই আনন্দের সন্ধান পাই, এই আশীর্বাদ তুমি আমাকে করো। আমি স্থির করছি, আর যে কখনো আমার মুখে ক্রোধভাবে প্রকাশিত হতে দেব না। আমি আমার শান্ত হৃদয়ে ক্রোধের বিষয়কে প্রবেশ করতে এবং আমার আধ্যাত্মিক জীবনের মৃত্যু ঘটাতে দেব না। অর্থাৎ ক্রোধ করলে কিন্তু আমাদের সত্যি আধ্যাত্মিক হৃদয় কিন্তু মৃত্যু ঘটে। তাই কখনোই ক্রোধের আগুনে নিজেকে ভস্ম করা যাবে না। সুন্দর একটি মেসেজ। আমি ক্রোধের ওপর শুধু ক্রুদ্ধ হব, আর কোনো কিছুতে নয়। আমি কারোর ওপর রাগ করতে পারি না, কেননা ভালো মন্দ উভয়ই দিব্য।
ভাই, একই পরমপিতার সন্তান। খারাপকে দেখে আমি কখনোই রাগ করব না, কারণ আমরা একই সন্তান। কারণ যে খারাপ করে বা যে খারাপ রয়েছে, তার সোল প্ল্যান অনুযায়ী তাকে সেইগুলোকে কর্মখণ্ডন করতে হয়। পারলে আমরা কাউকে ধ্যানের মাধ্যমে জ্ঞানের আলোতে আনতে পারি, কিন্তু তার উপরে কখনো রাগ করতে পারি না বা ক্রুদ্ধ হতে পারি না। সুন্দর একটি মেসেজ। আমি আমার প্রশান্তির উদাহরণ দ্বারা অন্যদের, বিশেষ করে আমার ভাইরা যখন ক্রোধে আত্মহারা হয়, তখন তাদের ক্রোধকে শান্ত করার চেষ্টা করব। এই অবুঝ আত্মাকে আমি বোঝানোর চেষ্টা করব। আমাকে এই শিক্ষা দাও যে আমি যেন ক্রোধ বহ্নি প্রজ্বলিত না করি, এবং আমারও অন্যদের মধ্যে শান্তিময় মরুদ্যান আছে, তাকে যেন ক্রোধের দাবানলে ধ্বংস না করি, বরং আমি যেন আমার অফুরন্ত ভালোবাসার প্রবল বর্ষণে সেই ক্রোধ অগ্নি নির্বাপিত করতে পারি। আমাকে সেই শিক্ষা দাও। আমার ভালোবাসার বন্যা বইয়ে সেই ক্রোধের আগুনকে বা দাবানলকে আমি যেন নিভিয়ে দিতে পারি আমার প্রেম দ্বারা, ভালোবাসা দ্বারা। সেই শিক্ষা আমাকে দাও হে পরমেশ্বর। আর এই শিক্ষা আমরা তখনই পাব যখন আমাদের ধ্যান হবে। হে পরমপিতা, আমার করুণা পারাপারের প্রতি এই অজ্ঞানী করো যেন দুঃখ সৃজনকারী ক্রোধের ঝড় ঝাপটাতে যে সে যেন সর্বদা অসংক্ষুব্ধ থাকে। পরের একটি সুন্দর ক্যাপশন, সমালোচনা ও ভুল বোঝাবুঝি। অন্যদের দোষ ত্রুটি সম্বন্ধে আলোচনা করে আমি আমার সময় নষ্ট করব না। একদমই ঠিক কথা। কিন্তু এই কাজটি হয়ে থাকে আর কি। সঠিক সময়ের ভীষণ অভাব, সমালোচনার সময় অত্যাধিক। সাধারণ মানুষের এটা হচ্ছে বড় অসুখ হয়ে পড়েছে আজকাল। যদি অপরের সমালোচনা করে আমার আনন্দ হয়, তবে তাদের সমক্ষে আমি সর্বপ্রথমে উচ্চস্বরে আত্মসমালোচনা করব। বলেছে এই সমালোচনা করে যদি আমরা সুখী হতাম, এটা যদি সুখের প্রকৃত উৎস হতো, তাহলে কি আমরা সমালোচনা উচ্চ স্বরে করতাম? এখানে ব্যঙ্গ করে বলেছেন গুরুজি। অযাচিত হয়ে আমি অন্য কারো সমালোচনা করব না, এবং যদি তা করতে হয় তবে তাকে সাহায্য করার মনোবৃত্তি নিয়েই করব। তার যদি আলোচনা করতে হয় তাহলে যেন তার সাহায্য করতে পারি, অর্থাৎ সে যেন ধ্যান মার্গে আসতে পারি, এটা নিয়েই আমি তার সঙ্গে সমালোচনা করব। সদয় সহানুভূতিশীল কার্যের দ্বারা আমি সকলকে সুখী করতে চেষ্টা করব, এবং জ্ঞানী অজ্ঞানী কোনো বিরোধ আমার দ্বারা সৃষ্ট হয়ে থাকলে তা দূর করতে সর্বদাই সচেষ্ট থাকব। আমাকে যারা ভুল বুঝবে তাদের অন্তরকে পথ প্রদর্শন করার নিমিত্ত আমি সর্বদাই বিশুদ্ধ দয়ার এক অনির্বাণ আলোকবর্তিতার ওপর তুলে ধরব। আমি আমার শোকের অশ্রু মুছে ফেলব। আমি এই মনে করব যে যা কিছু কাজ করি না কেন, সেটা ছোট কিংবা বড়, তাতে আমার কিছু আসে যায় না, যতক্ষণ আমি তা ভালো করে করছি। আমি সর্বপ্রথম ঈশ্বরের সন্ধান করব, তবেই আমার সকল বাসনা তৃপ্ত হবে। আমি প্রসাদে বা কুটিরে যেখানেই বাস করি না কেন, তাতে কিছু এসে যায় না। আমি আমার সৎ পথে উপার্জিত অর্থ দিয়ে সরল ও আড়ম্বর জীবন যাপন করব, এবং বিলাসিতা পরিত্যাগ করব। আমি আমার মনকে এমনইভাবে তৈরি করব যাতে কেউই অপমানসূচক বাক্য বা ব্যবহারের দ্বারা আমার মনকে পীড়া দিতে না পারে।
এবং কেউই প্রশংসার দ্বারাও আমার মনকে আত্ম অহংকারে বর্ধিত করে আমার উপর প্রভাব বিস্তার না করতে পারে। এখানে একটি সুন্দর মেসেজ, মানে আমি তো বুঝতে পারছি, আমার ভীষণ ভালো লাগছে। আশা করি প্রিয় বন্ধুরা আপনারাও বুঝতে পারছেন যে প্রশংসার দ্বারাও কিন্তু কাউকে বশীভূত করা যায়। কেউ যদি কোনো ভুল কাজ করে থাকি আমরা, সেটা যদি প্রশংসা করা হয় তাহলে কিন্তু সে বুঝতেই পারবে না তাকে কোন পথে, ভুল পথে চালিত করা হচ্ছে কিনা। প্রশংসা করছে মানে খুব ভালো ব্যাপার। তো এটা তো একটা ব্যাপার গেল, এটা এটা একটা নেগেটিভ ব্যাপার গেল। এছাড়াও পজিটিভ যাই হোক না কেন, প্রশংসার দ্বারাই কখনো কিন্তু নিজেকে গর্বিত করা উচিত নয়, তাহলে সে পজিটিভটা কিন্তু ক্ষয় হতে থাকে। যখনই আমরা ভেতরে অহংকারের জন্ম নিয়ে নেবে যে আমি একজন মহান কিছু একজন হয়ে পড়েছি, আমার এত গুণগান, আমার এত প্রশংসা করা হচ্ছে, তো এই যখনই অহংকারের উৎপত্তি হবে তখনই কিন্তু সমস্তটাই পুড়ে ভস্মীভূত হয়ে যাবে, পজিটিভ আর কি। নির্দয় মিথ্যা সমালোচনা বা প্রশংসা বড়মাল্য কোনো কিছুই আমি গ্রাহ্য করব না। প্রকৃতভাবে তাই, কিন্তু কোনো কিছুর পেছনেই পড়ে থাকা উচিত নয়। আমাকে কে ভালো বলেছে ভীষণ আনন্দ, আমাকে কে দুঃখী বলেছে, খারাপ বলেছে সেটা নিয়ে আমি দুঃখিত, একদমই নয়। তোমার ইচ্ছা পূর্ণ করা, তোমাকে সন্তুষ্ট করাই হলো আমার একমাত্র বাসনা, হে জগদীশ্বর। জগদীশ্বরের ইচ্ছা যদি থাকে তুমি ধ্যান করো, আর তাহলে এবং তুমি ধ্যান করলে আমি সন্তুষ্ট হব, তাহলে গুরুজি কিন্তু সেটাই করবে। সেই সুন্দর একটি বার্তা আমাদের সবার জন্য। আমি সত্য কথা বলবো, কিন্তু সর্বদাই অপ্রিয় বা অন্যের অনিষ্টকারী সত্য কথা বলা পরিহার দরকার। দয়ার দ্বারা প্রণোদিত নয় এমন কোনো সমালোচনা আমি করব না। যেখানে অসম্ভব আকারে অন্ধকার দেখা দেবে সেখানেই আমি আমার শুভেচ্ছার সূর্যলোক বিকীর্ণ করব। আমার যাবতীয় শক্তি তোমার শক্তি থেকে আহুত। হে পিতা, তোমার থেকে কেউ বড় নয়। আমার শক্তি ও জ্ঞান থেকে বিচ্যুত হলে আমার পক্ষে বাঁচা, নিজেকেও প্রকাশ করা সম্ভব হবে না। তুমি এত বৃহৎ আর আমি এত ক্ষুদ্র। আমি যাতে দাম্ভিক না হই সেই শিক্ষা দাও, তুমিই গুরু। আচার্য সকল আত্মাত্মিক উপস্থিতির থেকে তুমি শিক্ষা দিচ্ছ। আমি সকলের পদমূলে নত হয়ে তোমাকে প্রণতি জানাই। আমি বিনয়ের দ্বারা অহংকারকে, প্রেম দ্বারা ক্রোধকে, ধীর দ্বারা উত্তেজনাকে, নিঃস্বার্থপরতার দ্বারা স্বার্থপরতাকে, শুভ দ্বারা অশুভকে, জ্ঞান দ্বারা অজ্ঞানকে এবং পরিপূর্ণ অনবার্জনীয় অভ্যন্তরীণ শান্তির দ্বারা চঞ্চলতাকে জয় করব। আমি নম্রতার গর্ববোধ করব। ঈশ্বরের কাজ করছি বলে আমাকে ভৎসনা করলে আমি গৌরব বোধ করব। অবজ্ঞার পরিবর্তে ভালোবাসা দেওয়ার কোনো সুযোগ পেলে আমি আনন্দিত হব। সুন্দর একটি ক্যাপশন। পার্থিব সুখ জ্ঞানাগ্নি বহিমান, তার প্রজ্বলিত অগ্নি শিখাতে আমি ইন্ধন যোগাচ্ছি। দুঃখ করার আর কিছু নেই। শাশ্বত জ্ঞানাগ্নি দীপ্তে রাখার জন্য আমি আমার সমস্ত নশ্বর সুখ, সকল অস্থায়ী উচ্চ আকাঙ্ক্ষাগুলিকে জ্বালানি কাষ্ঠরূপে ব্যবহার করছি। অনেক দিনের অতি প্রিয় বাসনাস্বরূপ কাষ্ঠগুলিকে, যাদের সুখের অবসান করার মানসে আমি সযত্নে রক্ষা করেছি, সেগুলোকেই এখন প্রজ্বলিত পাককে আহুতি স্বরূপ প্রদান করছি। আহা, আমার অগণিত উচ্চাকাঙ্ক্ষাগুলিকে দিব্য অগ্নির স্পর্শে সানন্দে বিস্ফোরিত হচ্ছে।
আমার জন্ম জন্মান্তরের অতি পুরাতন রিপু সকল সম্পত্তির বাসনা, আমার কল্পনার কত রাজ্য, আমার স্বপ্নের যত আকাশ কুসুম, সকলই আমার দ্বারা প্রজ্বলিত এই হতাশায় পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই উজ্জ্বল অগ্নির শিখার দিকে দুঃখ ভয়ে নয়, বরং আনন্দের সঙ্গেই আমি তাকিয়ে আছি। কেননা এই অগ্নি যে কেবলমাত্র আমার এই স্থূল গৃহকেই ভস্মীভূত করছে তাই নয়, আমার কল্পনার দুঃখ স্মৃতি বিজারিত সৌধগুলিকে পুড়িয়ে ফেলছে। রাজা রাজার ঐশ্বর্য সুখের থেকেও আমি সুখী। আমাদের ভেতরে যখন আশা আকাঙ্ক্ষা বিচার বিবেচনা রাগ দুঃখ এই যে বিকারগুলি রয়েছে, যখন ধ্যানের দ্বারা সমস্তটাই পুড়ে ছাই হয়ে যায়, ভস্ম হয়ে যায়, তখন আমরা কিন্তু একজন রাজার রাজত্ব থেকেও ঐশ্বর্য সুখের থেকেও অসীম সুখী। কারণ এই বিকারগুলো যখন পুড়ে ভস্ম হবে, আমাকে কেউই ছুতে পারবে না, দুঃখ আমাকে দুঃখ দিতে পারবে না, আনন্দ তার আনন্দে ভাসিয়ে নিয়ে অহংকার তৈরি করতে পারবে না, সুস্থতা আমার সর্বদা সঙ্গ, আমি সর্বদা ধ্যান ধ্বনি। এই যে ঐশ্বর্যগুলো রাজার ঐশ্বর্যের থেকেও অধিকতর সুখের, এমনই সুন্দর মেসেজ গুরুজি আমাদেরকে দিয়েছেন। আমি নিজেই নিজের রাজা, লোভের দাস, নানান সম্পত্তির রাজা আমি নই। আমি নিঃস্ব, তবু আমি আমার অক্ষয় শান্তি রাজ্যের অধিপতি। ভবিষ্যতে ক্ষতির সম্ভাবনার সন্তস্ত কোনো কৃতদাস আমি নই। আমার ক্ষতি হওয়ার মতো কিচ্ছু নেই। নিরন্তর সন্তোষের সিংহাসনে আমি অসীম। আমি সত্যই একজন রাজা। সুন্দর একটি ক্যাপশন পরের বলেছেন, প্রলোভন জয় করো হে পরমেশ্বর। আত্মার চিরস্থায়ী আনন্দ এবং সাময়িক ইন্দ্রিয় সুখ, এদের মধ্যে পার্থক্য যে কি তা আমাকে বুঝিয়ে দাও। আমি যেন ক্ষণস্থায়ী ইন্দ্রিয় সুখে মত্ত না হই, এই শিক্ষা আমাকে দাও। ইন্দ্রিয় সকলকে বশীভূত রেখে আমি যেন সর্বদা প্রকৃত অর্থে সুখী হতে পারি, এই শিক্ষা আমাকে দাও। শারীরিক সুখের মোহ থেকে আধ্যাত্মিক সুখের আকর্ষণে আমি যেন অধিক মুগ্ধ হতে পারি, আমাকে এই শিক্ষা দাও। আমি সকল প্রকার ভয়কে তুচ্ছ জ্ঞান করি, কেননা আমার পিতা মাতা স্বরূপ প্রিয়তম ঈশ্বর আমাকে বিশেষভাবে সকল পাপের প্রলোভন থেকে রক্ষা করার জন্য সর্বদা জাগ্রত ও সর্বত্র উপস্থিত আছেন। হে চিরবিজয়ী, আমার ভিতরের স্থিরতা আত্মসংযমের সৈনিক স্বরূপ যে সকল সদ্গুণ বর্তমান, তাদের যেন সুশাসনে রাখতে পারি, এই শিক্ষা দাও। ক্রোধ অকৃতজ্ঞতা এবং সত্যরূপী পাপ শত্রুদের সঙ্গে রণে তুমি সদ্গুণাবলীর দের সেনাপতি হও। আমি যেন তোমার অজেয় ধর্মের পতাকা আমার জীবন রাজ্যে উড্ডীয়ন করতে পারি। হে পিতা, আমার ইন্দ্রিয় সকলের সন্তানগণকে এমনইভাবে শিক্ষা দাও যেন তারা তোমার গৃহ ছেড়ে কখনোই ইতস্তত ঘরে ঘুরে না বেড়ায়। তোমার নিত্য পরিবর্তনশীল সৌন্দর্যকে নিরীক্ষণ করার জন্য আমার নয়নগুলিকে অন্তর্মুখী করো। হৃদয়ের গভীর তোমার সঙ্গীত শুনবার জন্য আমার শ্রবণ ইন্দ্রিয়কে উপযুক্তভাবে প্রস্তুত করো। হে মা ভগবতী, তোমার প্রতি আমাকে এমন অনুরক্ত করো যেন বিষয় সুখে আর কখনো আসক্ত হই। জগৎ সংসারের সকল আকাঙ্ক্ষাকে যেন তোমার প্রেমের দ্বারা জয় করতে পারি, এই শিক্ষা আমাকে দাও।
হে দিব্য আশ্চর্য, আমার বিপদগামী অজ্ঞ ইন্দ্রিয়গুলিকে সংযত করো। তাদের সুখ ও স্পৃহাকে এমনভাবে আধ্যাত্মিক মণ্ডিত করো যেন তারা সর্বদা চাকচিক্যময় দৃশ্যমান রূপের মায়াকে অতিক্রম করে তোমার সরলতার দিব্য আনন্দকে উপলব্ধ করতে পারে। আজ আমি আমার মনকে এমনভাবে প্রস্তুত করব যাতে সকল কাজেই আমি কৃতকার্য হই। সকল কর্মকাণ্ডে ইচ্ছাশক্তি একটি শক্তিশালী অন্যতম উপাদান। এটি মহাজাগতিক শক্তির অবিরাম গতি শুরু করতে পারে। হে অক্ষয় শক্তি, তুমি আমার মধ্যে সচেতন হও। সচেতন প্রাণশক্তি, সচেতন স্বাস্থ্য, সচেতন আত্ম উপলব্ধিকে জাগ্রত করো। হে পরমাত্মা, যতক্ষণ না আমার চিন্তারাজি তোমার সুসমঞ্জস্য পরিকল্পনাগুলির অনুসারে গড়ে উঠেছে, ততক্ষণ তোমার ইচ্ছা শক্তির সঙ্গে আমি যেন সহযোগিতা করতে পারি, এই শিক্ষাই আমাকে দাও। সকল প্রলোভন ও বাধা বিপত্তি জয় করার মতো শক্তি আমার মধ্যে নিহিত করো। আমি সেই অদম্য শক্তিকে প্রকট করব। হে অজেয় প্রভু, যতক্ষণ না আমার ইচ্ছার ক্ষুদ্র আলোক রেখা তোমার সর্বশক্তিমান ইচ্ছার মহাজাগতিক অগ্নিরূপে প্রজ্বলিত হয়ে উঠেছে, ততক্ষণ আমার ইচ্ছার শক্তিকে যেন বিরামহীনভাবে সৎকর্মে নিযুক্ত করতে পারি, এই শিক্ষা আমায় দাও। হে প্রিয়তম পিতা, আমি জানি দুর্নিবার ইচ্ছা শক্তির দ্বারা আমি রোগ, ব্যর্থতা এবং অজ্ঞানতাকে জয় করতে পারি, কিন্তু শারীরিক ও মানসিক রোগের স্পন্দন থেকে এই ইচ্ছা শক্তির স্পন্দন আরও অধিক শক্তিশালী হওয়া প্রয়োজন। রোগ যতই কঠিন হবে ততই শক্তিশালী, স্থির এবং অপ্রতিরোধ্য হতে হবে আমার সংকল্প, বিশ্বাস এবং ইচ্ছার প্রয়াস। আজ আমি নতুন কিছু সূচনা করার উদ্যম নেব। উদ্যোগী পুরুষ কিছু না থাকলেও তার মধ্য থেকে কিছু সৃজন করতে পারব। আত্মার প্রবল উদ্যাবনী শক্তির বলে যে অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। হে পরম পিতা, আমার ইচ্ছা শক্তিকে বর্ধিত করার জন্য সাহায্য করো। আমি যেন অভ্যাসের দাস না হই, এই শিক্ষা আমাকে দাও। আমি যাতে অন্তরে বাইরে নিয়মাবর্তিতা পালনের দ্বারা আমার আধ্যাত্মিক ক্ষমতা উন্নত করতে সমর্থ হই, সেই মত আমাকে পরিচালনা করো। ঈশ্বরের অসীম ইচ্ছার সঙ্গে আমি আমার স্বাধীন ইচ্ছাকে এক সুরে মিলিত করব এবং আমার একমাত্র কাম্য হবে যে যিনি আমাকে এখানে পাঠিয়েছেন তার ইচ্ছাকে পূর্ণ করব। জ্ঞান ও বোধ পরের একটি সুন্দর ক্যাপশন। যেহেতু তোমার অপনয়নের পূর্ণতার মূর্তি আমার মধ্যে বিরাজমান, সেই হেতু আমি যেন আমার অগভীর অবিদ্যার কালিমা মুছে ফেলতে পারি, এই শিক্ষা আমাকে দাও। আমি যেন এই কথা জানতে পারি যে তুমি আমি এক এবং চিরকালই অভিন্ন হয়ে আছি। কোলাহলময় পৈশাচিক চিন্তা সকল বিদরিত হোক, যাতে তোমার পথ নির্দেশের নীরব অস্ফুট সঙ্গীত আমার বিস্ময়শীল আত্মার কাছে শ্রুতিগম্য হয়। আমি অজ্ঞানতার মধ্যে জ্ঞানকে, দুঃখের মধ্যে আনন্দকে, দুর্বলতার মধ্যে সজীবতাকে প্রত্যক্ষ করব, কেননা আমি জানি ঈশ্বরের পূর্ণতাই একমাত্র সত্য। আমি ঈশ্বরের এক অমর সন্তান, এই দেহের সরাইখানার স্বল্প আকারের জন্য বসবাস করতে এসেছি। এক অপরিবর্তনীয় আনন্দের দৃষ্টিভঙ্গি থেকে এই পরিবর্তনশীল জীবনের হর্ষ বিষাদের নাট্যমেলা দেখে যাব এবং এখানে এসেছি। যেহেতু আমার প্রয়োজনীয় সব কিছু ঈশ্বর আমাকে দিয়েছে, সেই হেতু তাকেই আমি সর্বাগ্রে জানাবো এবং
তারপর তার উপদেশ মতো তিনি যা চান বা ইচ্ছা করেন শুধু তাই করব। আমার স্বাধীন ইচ্ছা আছে বলে আমি প্রকৃতভাবে ভগবানের সন্তান। আমি এতকাল স্বপ্ন দেখেছি যে আমি একজন মরদেহী মাত্র। এখন আমি জাগ্রত হয়েছি। আমার আত্মা দেহপিণ্ডের আবদ্ধ এই স্বপ্ন এবং এখানে এখন আমার দূর হয়ে গেছে। আমার পরম পিতা যা, আমিও তাই। প্রতিদিন প্রভাতে আমি আমার অন্তর্দৃষ্টির নিক্ষেপে বিচারকের জাগ্রত করব এবং বিবেকের বিচারালয়ে আমাকে বিচার করার জন্য তাকে বলবো। আমি বিচার বিশ্লেষণকারী জেলা শাসককে আমার আত্মার শক্তি সম্পদ হরণকারী ও শৃঙ্খল ত্রুটিগুলির বিচার করার নির্দেশ করব। চির অম্লান শান্তির উদ্যানে যেখানে আত্মার মনোহর গুণাবলী সম্মিলিত সুসমঞ্জস্য পুষ্প সকল ফুটে আছে, সেখানে আমি আমার জ্ঞানের সৌধ নির্মাণ করব। আমি সর্বপ্রথম সর্বশেষে নিজেকে ও অন্য সবাইকে ভগবত ধনে ধনী হবার চেষ্টা করব। লোকোত্তর পিতা অন্তর্বাসী কূটস্থ চৈতন্য এবং পবিত্র সৃজনকারী স্পন্দন শক্তিরূপে হে পরমেশ্বর, আমাকে সত্য উপলব্ধি করার জ্ঞান দাও। আত্মপ্রচেষ্টা এবং ঐশ্বরিক নিয়মের জ্ঞানের সাহায্যে আমি যেন আত্ম উপলব্ধি মূল্যবান সোপান শ্রেণী বেয়ে উঠতে পারি এবং শেষে সিদ্ধি লাভের অদ্ভুত উজ্জ্বল শিখর দেশে পরমাত্মার সম্মুখীন হতে পারি। তোমাকে প্রাপ্তির জন্য আমার আকুতিরূপ অবিরাম গোলাবর্ষণের মায়া প্রাচীর বিধ্বস্ত হবে। জ্ঞানরূপিণী ক্ষেপণাস্ত্র এবং সংকল্পরূপী ভয়ানক আগ্নেয়াস্ত্র দিয়ে আমি আমার অজ্ঞানতার দুর্গকে ধ্বংস করব। হে পিতা, যে কোনো পরিস্থিতির সম্মুখীন হই না কেন, আমি জানব যে তারা আমার পরবর্তী বিকাশের প্রভূত হয়েই আবির্ভূত হয়েছে। আমি সব রকম পরীক্ষাকেই সর্বদা অভ্যর্থনা জানাবো, কেননা আমি জানি সম্যককে উপলব্ধি করার মতো বুদ্ধি এবং পরাভূত করার মতো শক্তি আমার ভিতরে আছে। ভারসাম্যতারূপী সিংহাসনে আমূঢ় আমি এক শান্তির রাজপুত্র। আমি এক কর্মরূপী রাজ্য পরিচালনা করেছি। অবসর সময় অন্য মনস্কতার মধ্যে যাপন না করে আমি তোমারই ধ্যানে নিযুক্ত থাকব। হে পরমপিতা, আজকের দিনটি আমি আমার ইচ্ছার শক্তিকে সর্বক্ষণ বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করার গুরুত্ব বোঝার প্রচেষ্টা করব। আমার অভ্যাস চালিত ইচ্ছাকে পরিচালনার জন্য আমি তোমার প্রজ্ঞা চালিত ইচ্ছার সঙ্গে নিজেকে এক সুরে বাঁধব। ঈশ্বর সর্বদাই আমার সঙ্গে আছেন, এই জেনে আমি মনের প্রশান্তি গড়ে তুলব। আমি পরমাত্মা। খ্রিস্ট জন্মোৎসবের সংকল্প। সুন্দর একটি ক্যাপশন। সর্বব্যাপী যীশু খ্রিস্টের আগমনের জন্য প্রস্তুত হিসাবে আমি স্বার্থপরতা, উদারতা, ইন্দ্রিয় শক্তিরূপ মরীচিকা ধরা আমার চেতনার দোলনখানিকে পরিকৃষ্ট করব। সেই সঙ্গে প্রতিদিন গভীর ধ্যান সাধনা, আত্মদর্শন ও যুক্তি বিচার দিয়ে তাকে উজ্জ্বল করে তুলব। তারই সাথে সাথে ভাতৃপ্রেম, নম্রতা, বিশ্বাস, ঈশ্বরানুভূতি, বাসনা, ঈর্ষাশক্তি, আত্মসংযক, বৈরাগ্য এবং নিঃস্বার্থপরতা আদি উজ্জ্বল আধ্যাত্মিক গুণাবলী দ্বারা ওই দোলনাকে নতুন করে গড়ে তুলব, যাতে দিব্য শিশুর আবির্ভাবকে আমি যথোপযুক্ত মর্যাদা পালন করতে পারি। খ্রিস্ট মাসে প্রভাতকালীন ধ্যান।
খ্রিস্টমাস পর্ব চলাকালীন তোমার চৈতন্যর দোলনায় খ্রিস্টের আবির্ভাব উৎসব পালন করব। মহাপ্রকৃতিতে, মহাকাশে ও বৈশ্বিক ভালোবাসায় তার কল্পনা মূর্তিকে নিজ হৃদয়ে অনুভব করব। যিশুর শরীরও আমাদের সবার মধ্যে বিরাজিত। হে জীবন্ত খ্রিস্ট, তুমি তোমার মাহাত্ম্য, তোমার জ্যোতি, শক্তি, তোমার পূর্ণ জ্ঞান শক্তির বৈশিষ্ট্য প্রকাশিত হও। হে বিভু, তুমি আমার হৃদয়কে এমনই প্রসারিত করো যাতে তোমাকে সে ধারণ করতে পারে। সর্বঘটে তা যেন কুটস্থ চৈতন্যরূপে স্পন্দিত হতে পারে। তবেই আমি নিজ মনে, আত্মার ও সকল স্পন্দনমান অণুর সঙ্গে ও অভিন্ন হয়ে তোমার আবির্ভাব উৎসবকে উপভোগ করতে পারব। হে খ্রিস্ট, এই খ্রিস্ট মাসে ও অন্য সব দিনে সবার প্রাণে যেন তোমার প্রেমের আবির্ভাব হয়। বন্ধুরা, আজকের স্বাধ্যায় অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সঙ্গ দিয়েছেন জন্যই সম্ভব হয়েছে আজকের স্বাধ্যায় অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করার। আর শ্রী শ্রী পরমহংস যোগানন্দাজির আধ্যাত্মিক ধ্যান বইটি আজকেই শেষ হলো আপনাদের সঙ্গে নিয়ে। আপনারা সঙ্গে রয়েছেন, আমাদের ভীষণই ভালো লাগছে। PSSM ত্রিপুরার পর্দা থেকে আমরা অনেকেই আপ্রাণ চেষ্টা করে চলেছি স্বাধ্যায় অনুষ্ঠান সম্পন্ন করার জন্য। যৎসামান্য চেতনা বা জ্ঞানের আলোয় নিজেরা যেমন আলোকিত হওয়ার আপ্রাণ চেষ্টা করছি, আপনাদেরকেও বিকশিত করার প্রয়াস করে চলেছেন আমাদের এই PSSM ত্রিপুরা প্ল্যাটফর্মটি, যার ফাউন্ডার সন্দীপ রায় স্যারকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। এছাড়াও আমরা সর্বদাই যেন জ্ঞানের পথে প্রকাশ ঘটাই, আমাদেরকে সহযোগিতা সর্বদা তিনি করছেন, আমাদেরকে হাত ধরে নিয়ে যাচ্ছেন সর্বদা জ্ঞানের আলোর দিকে। যারা যারা আমাদের স্বাধ্যায় অনুষ্ঠান দেখছেন, ভিডিওটি দেখছেন, আমাদের চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যর কাছেও পৌঁছে দেবেন। স্বাধ্যায় অনুষ্ঠান তথা আমাদের অনেক রকমের ভিডিও রয়েছে, ধ্যান সংক্রান্ত, ধ্যানের অনুভূতি সংক্রান্ত ভিডিওগুলো, সর্বদা জ্ঞানের পথে বিকশিত হওয়ার আপ্রাণ চেষ্টা, এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এই অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন।